রাত্রের জন্য খাবার রেডি করতেছি। দুপুরের রান্নার আয়োজন। 1 মাসের বাজারের জন্য চলে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। শুভ সকাল। বাচ্চার টিফিনের জন্য রেডি করতেছি। আর সকালবেলা উঠেই প্রথমে 5টার দিকে ভোর 5টার দিকে উঠছিলাম। ওঠার পরে নামাজ পড়ে শুয়েছিলাম, আর ঘুম হয়নি। আমার একটা অভ্যাস কি, একবার ঘুম ভাঙলে আর ঘুম হয় না। তো যাই হোক, উঠে এখন এই যে বাচ্চা কিন্তু আগেই একা একা খেয়ে নিয়েছে, ফ্রিজ থেকে বের করে খাবার আর গরম করে। এত বুদ্ধি। আর এইদিকে আমি টিফিন দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছে, ওর ভাইয়া একটু দিয়ে আসবে স্কুলে। ওর বাবার আর কি একটু দেরিতে যাবে। বিদায় দিয়ে আমি অফিসে চলে গেছে এর মাঝে। এরপরে আমি এখন একটু নাস্তা নিয়ে বসলাম। কালকে রাত্রে যে রুটি বানিয়েছিলাম, আগের দিন দেখেছিলে, সেই একটা রুটি নিয়েছি, একটা রোল নিয়েছি, আর একটু দুধ চা নিয়েছি। খেয়ে আজকে অনেক কাজ আছে, কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো নাস্তা খাওয়ার পরে ওই কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলে যে পুঁতির যে শোপিসগুলো আছে পরিষ্কার করেছিলাম, কিন্তু এই আর্টিফিশিয়াল গাছগুলো আর পরিষ্কার করা হয়নি। তো চোখের সামনে ময়লাগুলো থাকলে গাছে একেবারে ভেসে ওঠে, আর মাথার ভিতর ঘুরপাক খায় কখন পরিষ্কার করব। তাই চলে আসলাম। ভাবলাম যে এই ফুলগুলো পরিষ্কার করে নেই। দেখা যায় সামনে 2 মাস 3 মাস পরেই শীত চলে আসবে। তা শীতের ভিতরে বাড়তি কাজ কিন্তু করতে ভালো লাগে না, ঠান্ডার কাম সবারই কিন্তু এটা হয়। আর ক্যামেরার আড়ালে আজকে আমি 11টার দিকে কাপড় ধুয়ে এই যে দেখুন রোদে দিয়েছি। এই যে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়েছি, কারণ এই যে আরও এক ঝুড়ি হয়ে গেছে। যেহেতু এটা শুকায়, সন্ধ্যার পরে এই ঝুড়িটাও আমি দিয়ে দেবো। আর কাপড় ধোয়ার আগে এই যে ফুলগুলো এনে জায়গায় জায়গায় টানিয়ে দিয়েছি আর কি। আর কাপড়গুলো রৌদ্র দিয়েছি, তো ওটা দেখাই নেই প্রতিদিন কাপড় ধোয়া। এই যে আর্টিফিশিয়াল গাছগুলো শুকিয়ে গেছে, তারপরে জায়গায় জায়গায় আবার দিয়েছি। পরবর্তীতে অনেকটা সময় হয়েছে, সামান্য কয়টা ভাত নিলাম যে একটু খাবো, এরপরে যাবো গা বাজারে। চলে আসলাম প্রায় মাসের বাজার করতে। মাছ, মুরগি দেখেন। আর আমার প্রতিদিনের রুটিনে যে কাজগুলো থাকে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। যে যাই হোক, এখন বাজার নিয়ে ফিরবো বাসায়। আর দেখতেছি এখানে বড় সাইজের ব্রয়লার বলতে এক দোকানে নেই, পরে আর এক দোকানে গিয়ে আবার 2 কেজির উপরে আছে। আর এগুলো নিয়ে আসলাম। হাতের আঙ্গুলগুলো একদম লাল হয়ে গেছে, যদিও কাছে, তারপরও ওজন নিয়ে আসতে কষ্টই হয়। এই যেগুলো সব হাতে টেনে রিকশায় আনিনি, হেঁটে হেঁটে আসছি। এর পছন্দের মতো 2-3টা সবজিও এনেছি, তাই হেঁটেই আসলাম। আর এই যে এখানে 2টো ব্রয়লার 2 কেজির উপরে আছে, আর লাল মুরগি নিয়ে আসছি। আর এদিকে বড় চিংড়ি 1 কেজি, ছোট চিংড়ি 1 কেজি। আসলে রিক্সা দিয়ে আসিনি, আবার যে একটু হাঁটতে হাঁটতে শরীরটা একটু পোক্ত হোক, ভালো লাগবে। আর আমি যখন নামি একসাথে অনেকগুলো কাজ করে উপরে উঠি বাসায়, এই জন্য। আর আজকে আমি কাতল মাছ আনলাম একটু অনেক দিন পর, এতদিন রুই মাছ, আর এখানে 1.25 কেজির মতো শিং মাছ। মাছগুলো যেহেতু জ্যান্ত মাছ, লবণ দিয়ে রেখে দিয়ে তারপরে দুপুরে রান্না শেষ করে তারপরে কেটে ধুয়ে রাখবো। আর এখন সবজিগুলো কেটে রেডি করব দুপুরের জন্য। রাত্রে রুটি খাই, তো তাই সবজির ডাল করব, এই জন্য মিষ্টি কুমড়া পেঁপে কেটে নিচ্ছি।
আর যারা এখনও ভিডিওটা দেখছেন লাইক দেননি, জানি না এখন পর্যন্ত কারা আছেন, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। একটা ভিডিওতে লাইক দিলে অতটা উপকার বলতে কোনো টাকা ইনকাম হবে না, তবে ভিডিওগুলো ছড়াবে। আর যদি আমার পরিবারে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি করলাটা একটু অন্যরকম করে ভাজবো। আমার ছোটো বোনের বিয়েতে করলা খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়া, একদম সবুজ সবুজ ছিল, কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু দারুণ লাগছে খেতে, টকও কম লাগে, মানে তিতো। আমি তো সবসময় একদম খয়েরি করে ভাজি, একদম শুকনো। ওই ভাজাটা মজা লাগলেও ক্ষতি হয়, তবে এইটাও কিন্তু দারুণ মজার হয়। তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এবং চিংড়ি মাছটা থাকতে হবে। আর এরকম করে ভাজলে সেই স্বাদটা আমি পেয়েছিলাম, মাশাল্লাহ, সেই বিয়েবাড়ির স্বাদের মতো এই করলা ভাজিটা খেয়েছিলাম অনেক দিন পর। তো কাটা ধোয়া হয়ে গেছে, পানি ছেঁকা দিলাম। আর এদিকে কথা বলতে বলতেই ডাল, এই যে ফেনাটা এখন ফেলে দিব, উপকরণ যা আছে এখন দিয়ে দিব। করলা বসাবো তাই শুকনো মরিচ খুঁজছি। 2-3টা শুকনো মরিচ যদি ওই করলাতে দেই না, দারুণ লাগে খেতে। আর এটার একটা গ্রান আছে, সেটাতে তো অসাধারণ। আর যদি শুকনো মরিচ ডলে করলা দিয়ে খাওয়া যায়, আর আজকে যে ডাল রান্না করছি সেটা কিন্তু অসাধারণ ছিল। তো মাছ যখন গুছিয়েছিলাম সেই অফ ক্যামেরায় চিংড়ি মাছ কয়েকটা বেছে নিয়েছিলাম, তো কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা। আর এই যে ধুয়ে রাখা সেই করলা, আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি এখন দেন সেই ক্ষেত্রে মজা লাগে, তিতোটা অনেক কমে যায়, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এবং মোটা করে কেটে। আর ডাল প্রায় অনেকটা হয়ে গেছে, আর ধনেপাতা কুচি দিলাম ফ্রিজ থেকে এনে, অর্ধেকটা হয়ে গেছে। এখন আমি লবণ দিলাম, তার আগে লবণ কিন্তু দেইনি। আরও কিছুক্ষণ অফ ক্যামেরায় জাল দিয়ে এখন এই যে বেড়ে নেব। দেখা যায় যে কাঁচা আছে না, মাশাল্লাহ অনেক দিন পর খেয়েছি। যতদিন করলা ভাজি খাবো এইভাবে করেই ভাজবো ভাবছি। এদিকে ডাল তো হয়ে গেছে, আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম, পাশের চুলায়। আর এদিকে আমি করলা 2 চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হয়ে গেছে, 2টো শুকনো মরিচও দিয়েছিলাম। ডোলে খেতে ভাত অসাধারণ লাগে, কিন্তু অসাধারণ লাগে। তাই আমি শুকনো মরিচ বাগারে, এবং কি জানি না বাগারটা আমাদের এলাকায় বলে তাই বলছি। আর এই যে ডালটা পুরোটা বেড়ে নিলাম, দুপুরে খাবো আর রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। রুটির জন্য কিন্তু পারফেক্ট এই ডালটা। আর একটু ঘন হবে ঠান্ডা হলে। তো করলাটা ভেজে নিয়েছি, ডালও হয়ে গেছে। আর এদিকে আগের দিন গরুর মাংস ছিল, সে মাংসটাও এই যে গরম করে রাখছি। এখন ওই বাচ্চা স্কুল থেকে আসছে, ওকে খাবার দিয়ে এরপরে বাকি কাজগুলো, ওই যে বললাম মাছ আছে কেটে ধুয়ে, আর এই যে রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করে মাছ কেটে গোসল করে নামাজ পড়ে খেতে বসবো। নামাজ পড়ে জোহরের প্রচুর ক্ষুধা লেগেছে। একটু বাজার যেদিন করা হয় মাছের, সেদিন বাজার গুছাতে, মাছ গুছাতে একটু দেরি হয়, রান্নায় দেরি হয়। 3টা বেজে গেছে। আর এই যে খাবার খেতে বসছি। সত্যি মাশাল্লাহ করলাটা এতটা মজার হয়েছে, তিতো কম, আর খেতেও অসাধারণ হয়েছে। স্বাস্থ্যের জন্য কিন্তু এইটাই ভালো। এখন একটু ডাল নিচ্ছি, পাশে তো মাংস নিয়ে নিচ্ছি একটু। আর এদিকে ডাল নিয়ে একটু করে লেবু যদি হয় আর কিছু দরকার পড়ে না। আর সত্যি মাঝে মাঝে কণ্ঠটা এতটা শুকিয়ে যায়, কথা বাজে, গলা একেবারে শুকিয়ে যায়, এইরকম আর কি অবস্থা। তো খেয়ে দিয়ে দুপুরে রেস্ট করে এখন সন্ধ্যার পরে শুভ সন্ধ্যা সবাইকে। ওই যে দেখলে দুপুরে হাঁড়ি পাতিল নোংরা ছিল, ধুয়ে শুকিয়ে যে রেখেছি চুলার উপরে। এখন এই যে রাত্রের যে কি খাবে সেটার জন্য চলে আসলাম। তো
তো এসে বুকের এক পিস চিকেন নিলাম, ধুয়ে ভালো করে ধুয়ে এখন স্লাইস করে নিচ্ছি। একেবারে মানে মিনি চিকেন বলে যেটা, ফ্রাইড চিকেন। এক টুকরা লেবু লাগবে। KFC যে ফ্রাইড চিকেন আছে ওই চিকেনটা দারুণ খেতে, তবে আজকে মিনি চিকেন ফ্রাই করব। সেজন্য ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে টুকরো লেবুর রস দিলাম। আমি আপনারা খাবেন হয়তো তৈরি করে একটু বলে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া আর রসুনের বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মরিচটা অ্যাড করিনি। সয়া সস দিলাম। সয়া সসটা হিসাব করে লবণটা দিবেন, সয়া সসে কিন্তু লবণ থাকে। তো মেখে নিয়ে আমি চিকেনটা ফ্রাই করব, এবার দিকে রুটি তৈরি করব। তো একটা ডিম লাগবে। KFC স্টাইলে চিকেন ফ্রাই। ডিমটা একটু ফেটে নিব। একটা ডিম, অল্প চিকেন নিয়েছি দেখছেন, এক টুকরো চিকেন, একটা ডিম লাগেওনি, তবে দারুণ হয়েছিল। তো আমি প্রায় 1/4 কাপের মতো ময়দা আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এখন সামান্য লবণ দিয়ে তারপরে মিশিয়ে নিলাম ভালো করে। কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণে আপনার চিকেনটা লাগিয়ে নেবেন, একটু ঝাড়া দিয়ে নেবেন, তাহলে বেশি ময়দা গায়ে লাগবে না, তেলও কালারটা ঘন হয়ে আসবে না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকটা ফ্রাই করেছি, অল্প সময় তো আর হয় না। অফ ক্যামেরা চুলার আঁচ কমিয়ে দিয়ে এই যে চিকেনটা এত সুন্দর ফ্রাই হয়েছে, দেখেই বুঝেছেন। তো যাই হোক, ভাবলাম বাচ্চারা পছন্দ করে, কিছুটা খাবে আর রুটি তো খাবেই। আর এদিকে আমি কিছুটা আবার বাচ্চার টিফিনের জন্য পরের দিন আবার রেখে দেবো আর কি, যে নিয়ে যাবে। জন্য ভাবলাম পরের দিন আবার নিয়ে যাবে, সেজন্য কিছুটা আবার রেখে দিলে পরের দিন সকালে আমার টেনশন থাকবে না। কিছু না কিছু এক্সট্রা রাখি বাচ্চার জন্য। আর এদিকে কিন্তু আমি রুটিও তৈরি করে ফেলেছি অফ ক্যামেরায়। দেখুন, আমি কিন্তু রুটি সিদ্ধ করে আটা তারপর বেলি না, এই রুটি কিন্তু আমি এত সুন্দরভাবে সফট ফুলকো বানাই। এখন ডাইনিংয়ে খাবারগুলো সব দিয়ে দিচ্ছি, ওই যে ডাল আছে ঢাকনা দেওয়া, কিছুটা মাংস আছে, করলা চিংড়ি মাছ দিয়ে আছে, খেয়ে নেবে। তো প্লেটগুলো দিয়ে এদিকে দিলাম। নামাজ পড়ছে, নামাজ শেষ হলেই খাবে। আমিও ভাবলাম সবাই যেহেতু খায়, আমিও একটু খেয়ে নিয়েছি, 2টা রুটি খেয়ে নিয়েছি রেস্ট করে। এরপরে ইশারের নামাজ পড়ে, ইশারের নামাজ শেষে তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইদিকে ও যে নাস্তা খেয়েছে ছেলে, আর খাওয়ার পরে ও শুতে আসছে, তাই তাড়াতাড়ি করে দুধ দিয়ে গেলাম, দুধটা ছিল একদম গরম। তো এই তো এখন এই যে ক্লিন করে ফেলেছি। এই যে খাওয়া দাওয়ার পরে রাত্রের খাবারের পরে প্লেট ধুয়ে এবং পানি ফুটাতে দিয়েছিলাম, পানিটাও এই যে এখন অফ করে দিয়ে ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।